করে এরকম অল্প সময়ের মধ্যে আমাদের কোনো দিনও সম্ভব না, কারণ আমাদের বাসা অনেক দূরে। আমরা কিভাবে এত সময়ের মধ্যে এতটুকু সময়ের মধ্যে আমরা অত দূর গোছায় যাব? আমাদের তো একটা গুজকাজ আছে যে গুছাই আমরা যাব। রাস্তার সব জায়গায় জায়গায় ব্লক, আমরা কিভাবে সেটাকে ওভারকাম করে সেখানে যাব? আমাদের তো সম্ভব না। আমাদের নিজেরদের একটা সেফটি আছে, বা তারা যদি আমাদের সেফটি চিন্তা করতো যে আমরা যাব কিভাবে, তো তাহলে তো তারা এটার হচ্ছে একটা নির্দিষ্ট টাইম দিত বা অনেক দিন টাইম দিত, টাইম দিয়ে একটা ভাবনা চিন্তা করে। হঠাৎ করে এভাবে দেওয়ার তো কোনো কারণ দেখতেছি না যে 4টার মধ্যে হল ছাড়তে হবে, এটা তো আমরা কোনোদিন মানবো না। সো এক্ষেত্রে আমি দেখতেছি যে তাদের উচিত ছিল আমাদের নিরাপত্তা বজায় রেখে তাদেরকে একটা সিদ্ধান্ত আসা উচিত ছিল যে না, ওরা থাকুক হলে, আমরা ওদের নিরাপত্তা নিশ্চিত করতেছি যে ক্যাম্পাসে কোনো ধরনের কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে না। কালকে যেখানে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে হল ভ্যাকেন্ট দেওয়া হবে না, তাহলে আজকে কেন হল ভ্যাকেন্ট দেওয়া হলো? আর যেহেতু আমাদের নিরাপত্তার স্বার্থে হল ভ্যাকেন্ট দেওয়া হচ্ছে, বলা হচ্ছে এরকম, আমরা অনিরাপদ কেন? আমরাও শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি চালিয়ে যাব, কোনো ধরনের সহিংসতার মধ্যে আমরা যাব না। আপনারা সবচেয়ে ভালো হয় আপনারা প্লিজ ক্যাম্পাস ছেড়ে চলে যান, প্লিজ ক্যাম্পাস ছেড়ে যান। এখানে এখনো পর্যন্ত ওই ধরনের কোনো আমাদের যদি ঘটনা হবে না এবং হচ্ছেও না, কথা বলছি, এই ধরনের কোনো খবর আমরা বাইরে পাই না। এখন বুঝে গেছে সবাই। আমরা জানেন যে 12টার দিকে আমাদের ভিসি স্যার যিনি ছিলেন, ভিসি স্যার সহ প্রায় 20 থেকে 25 জন শিক্ষককে তারা অবরুদ্ধ করে রেখেছিলেন, এবং 12টা থেকে আমরা ফোর্স পুলিশ অফিসার তাদেরকে উদ্ধারে যাই, এবং তাদের যারা কোটা সংস্কারের জন্য যারা আন্দোলনরত তাদেরকে বারবার কথা বলা হয়েছে যে স্যারদেরকে যাতে তারা বের করে দেন, এবং ভিতর থেকে বারবার স্যাররা বলছেন তাদেরকে উদ্ধারের জন্য। তো একটি পর্যায়ে আমরা তাদেরকে বারবার বলার পরেও তারা শুনতেছিলেন না, এবং তারা আরও লোকজন বাড়িয়ে যখন স্যাররা ভিতর থেকে অত্যন্ত ইনসিকিউর ফিল করছিলেন এবং তাদের মত থেকেও আমাদের উপরে আক্রমণ করে, সেই মুহূর্তে আমাদের ফোর্স অফিসার মিলে স্যারকে আমরা তাকে যে অবরুদ্ধ করে রেখেছিল সেখান থেকে স্যারকে উদ্ধার করে আমরা স্যারকে তার বাসায় পৌঁছে দিয়েছি। আমরা যেটা জানতে পেরেছি, স্যাররা যখন সিন্ডিকেটের সভা হয়েছিল এবং সভা শেষ করে যখন ইউনিভার্সিটি ভ্যাকেন্ট ঘোষণা করেছে, হলগুলো ভ্যাকেন্টে, তখন তাদের উপর আক্রমণ করেছিলেন, তাদের গ্লাস ভেঙেছে, এবং এই ভাঙচুরের এবং রেজিস্টার বিল্ডিং ভাঙচুরে অনেক স্যারই আহত অবস্থায় ছিলেন। আমরা কয়েকজন স্যারকে আমরা আহত অবস্থায় পেয়েছি এবং স্যারদেরকে এখন মেডিকেল সেন্টারে নিয়ে গিয়েছি। এটি আমরা জানতে পেরেছি, এটি স্যারদের মারফতে আমরা জানতে পেরেছি। হল কি খালি করে দেওয়া হয়েছে? না, এখনও তাদেরকে তো বলা হয়েছে হল খালি করে দিতে। আমরা ওয়েট করছি যে তারা, যেহেতু সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিসিশন নিয়েছে, আমরা শিক্ষার্থী ভাইদেরকে বলবো যেহেতু শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য হল খালি করতে বলেছে, আমরা ওয়েট করছি এবং আমরা চাই যাতে তারা শান্তিপূর্ণভাবে তারা হল খালি করে তারা চলে যাবে। জি, ভিসি স্যার এখন তার রেজিস্টার বিল্ডিং থেকে বের হয়ে এসেছেন। স্যার কতক্ষণ পর্যন্ত সময় দিচ্ছেন হল ছেড়ে দেওয়ার জন্য? এটা আমরা কোনো সময় দিইনি, এটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সময় বেঁধে দিয়েছেন, এবং আমরা আশা করছি সেই সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্টুডেন্টরা তারা সম্মিলিতভাবে তারা হল ভ্যাকেন্ট করে দেবে। তারা তো 4টা বলেছিল, আজকে 4টা। হ্যাঁ, সেটি হয়তো সময় লাগছে। একটি আবাসিক হল, অনেক ছাত্ররা এখানে অবস্থান করছেন, তারা হয়তো রাত্রের মধ্যেই অনেকে চলে যাবেন, হয়তো সকালেও যেতে পারে। তো আমরা সেই তাদের যাতে সুন্দরভাবে চলে যেতে পারে এবং তারা যাতে সিকিউর থাকে সেটি আমরা নিশ্চিত করব। আমাদের কাছে এরকম অভিযোগ আছে যে অনেক বহিরাগতরা এই গেটগুলো দিয়ে ইন করছে, এবং গ্যাঙ্গনের পিছনে গেট দিয়ে ইতিমধ্যেই কিছু বহিরাগত অবস্থান নিয়েছে। তো এই ধরনের মেসেজ আছে, আমরা তলিয়ে দেখছি যে আসলেই খতিয়ে দেখছি যে তারা এটির কতটুকু সত্যতা। তবে আমরা আশা করি তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এলাকার বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে তারা রাতের মধ্যেই চলে যাবেন। আমরা রোডে যাতে সিকিউরলি যেতে পারেন, আমরা অনেক স্টুডেন্টকে যারা যেতে চেয়েছেন গাড়ি থামিয়ে তাদেরকে উঠিয়ে দিয়েছি। তারা যদি বিশেষ ব্যবস্থাপনা চায়, আমরা গাড়ি বা টিকিটের ব্যবস্থা করে দিতে পারি। সেটি আমরা বিশ্ববিদ্যালয় প্রক্টর বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলে এটি ব্যবস্থা করে দিতে পারি। এর বাইরে যারা আমাদের সাপোর্ট চাবেন, আমরা গেটে অবস্থান করব, তাদেরকে আমরা সুন্দরভাবে পৌঁছে দেবো, এবং আমরা সার্বিক তাদের যাতে সিকিউরলি তারা চলে যেতে পারে সেটি আমরা নিশ্চিত করব।